শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই যে সকালবেলায় ঝাড়ু পোছা টোছা করে চলে এলাম রান্নাঘরে। তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো এখন ওকে একটু বাদামের পেস্ট করে দেবো। চলো তোমাদের একটু দেখিয়ে দিই বাদামগুলো কি কি আছে, মানে বাদামের মধ্যে কি কি বাদাম দিয়ে ওকে পেস্ট করে খাওয়াই সেটাই দেখাবো তোমাদের আজকে। এই দেখো, সমস্ত বাদাম রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো, ওয়ালনাট, কাজু, এটা শুকনো খেজুর, কিশমিশ, এখানে দেখো এই যে আমন্ড বাদাম, আর এই যে কিছু বীজ রয়েছে, বুঝতে পেরেছো? এই দেখো কিছু বীজ রয়েছে, 2-3 রকমের বীজ, আমার ঠিক মনে নেই কি কি আছে। তো চলো এগুলো এখন একটু ভালো করে ধুয়ে নেব। তো দেখো এই যে এটার মধ্যে দিয়ে এখন একটু ধুয়ে নেব, তারপর পরিষ্কার করে নেব। তো দেখো এই যে ধোয়া হয়ে গেল। এখন এগুলোর খোসা ছাড়িয়ে নেব, আর এর ভেতরে যে বীজটা আছে ওটা ফেলে নেব। চলো তাহলে এটা করে নিই, তারপর দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে সমস্ত কিছু ছাড়িয়ে নিলাম, একদম পরিষ্কার করে নিয়ে এই যে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এখন এটা গ্রাইন্ড করে নেব। আর এখানে এই যে 4-5টা বাদাম রেখেছি আমার ছেলের জন্য, কারণ ছেলে এগুলো একদমই খায় না, আর মেয়েও খেতে চায় না, কিন্তু তবু বউকে খাওয়ালে একটু খায় কান্না করতে করতে। কিন্তু ছেলে তো একদম ছোট, ওই জন্য কথা শোনে না আর কান্না করে দেয়, একদমই খায় না। তাই ওর জন্য এই যে বাদাম কটা রেখেছি। এই যে কমপ্লিট হয়ে গেছে গ্রাইন্ড করা। তো এখন মেয়েকে দেবো। এই দেখো এই যে একদম পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই যে দেবো এই কাপটাতে। তো এর মধ্যে একটু জল দেবো, না হলে এইভাবেও খেতে পারে না। বাচ্চাদের জন্য খুবই উপকার। এমনি সময় বাদাম দিলে তো সেভাবে খায় না, তাই ওকে এই যে এইভাবে দিয়ে দিই। এখন একটু এই যে জল দিয়ে দেবো। এই যে জলটা দিয়ে দিলাম। দেখো এই যে কমপ্লিট হয়ে গেছে। কেন ম্যাডাম এসে গেছে। দেখো ম্যাডাম এসে মেয়েকে পড়াচ্ছে, আর এই যে ছেলে এইমাত্র উঠলো। এই দেখো শুয়ে আছে, মানে এখনো ঘুম ভাঙেনি। আর বাদাম দিয়েছি তাই একটু টুকটুক করে খাচ্ছে। আর কতক্ষণ ও আমার কোলে থাকবে ঠিক নেই, মানে যতক্ষণ না ওর ঘুমের নেশাটা কাটবে, মুড ভালো হবে, ততক্ষণ আর কি ওকে নিয়ে কোলে করে ঘুরতে হবে। আর ওইদিকে আমি তো রান্না চাপিয়ে দিয়েছি, মানে সকালবেলায় আজকে একটু ডালিয়া বানিয়েছি। তো এদের পড়া হয়ে গেলে তারপরে ছেলে মেয়েকে দেবো খেতে। ততক্ষণ এই যে একে নিয়ে এখন ঘুরতে হবে। এই দেখো, ও তুমি বই পড়বে না? পড়বে কি পড়বে না বলো? বই পড়বি না? এবিসিডি শিখতে হবে না? হুম, শিখতে হবে না? না। কেন? পড়াশোনা করতে ভালো লাগে না? দেখো পড়াশোনা করতে ভালো লাগে না, মুখটা দেখেছো? হুম, এই দেখো। তো চলে এলাম রান্নাঘরে। ওইদিকে ম্যাডাম তো পড়িয়ে চলে গেছে, তাই ছেলে মেয়েকে আবার এখন একটু সকালের খাবারটা খাইয়ে দেব। তো এই যে খিচুড়িটা বানিয়েছি, এখন ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। তো দেখো ভালো করে মিক্সড করার পরে এখন ছেলে মেয়েকে দিয়ে দেব। তো এই যে প্লেটে নামিয়ে নিচ্ছি। তো এখন এই যে ছেলের জন্য একটু নামিয়ে নিচ্ছি। তো ও ওইদিকে বসে আবার টিভি দেখছে, মানে টিভি না চললে ওদের আবার খেতে ভালো লাগে না। তো দেখো এই যে কি সুন্দর বসে আছে। তো এখন ছেলের আবদার, ছেলের কার্টুন চলবে, মানে গাড়ি কার্টুন। এখন গাড়ির প্রতি ওর খুব নেশা হয়েছে, গাড়ি না চললে আর কি খাবার খায় না। তো দেখো এই যে ওর প্লেটটা লাগিয়ে দিলাম এখানে, আর মেয়েকেও এখন ডেকে নেব, মেয়েও এখন খাবে। মানে ম্যাডাম সবে পড়িয়ে গেছে, তো মেয়ে তাই রুমে রয়েছে। আর এইদিকে এই যে ছেলে বসে পড়লো খেতে। তো এখন একটু চেষ্টা করব ওদের খাওয়ানোর। এটা কি করলি তুই? একটু দেখা, কি করলি বল বাবা? সারাদিন কি কর, একটু দেখা। হ্যাঁ, কি করেছিস একটু মুখ দিয়ে বল, কি করেছিস? হ্যাঁ, সসের মধ্যে জল ঢেলেছিস, তারপরে কি করেছিস? তারপরে এর মধ্যে সস ঢেলেছিস।
ক্লিন হয়ে গেল? ওটা ক্লিন করে ফেলেছিস? কি দিয়ে ক্লিন করেছিস? জল দিয়ে ক্লিন করেছিস? আর সেই নোংরা জলটা এর মধ্যে দিয়ে দিয়েছিস? তাহলে কোথায়? ও বাবা, বিশাল বুদ্ধি তো। তারপর? হুম, এর মধ্যে সসটা ঢেলে দিলি? তা সসটা নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, তা এর মধ্যে জল আছে, সস, তা আমরা খাবো কি? তুই এই যে যে সসটা গ্লাসের মধ্যে ঢাললি, হ্যাঁ, তো এই বোতলের মধ্যে তো আর নেই। এবার কি খাবো? এবার রুটি দিয়ে কি কি খাবি? হুম, যখন বলবি ওর মধ্যে ঢুকিয়ে খাবি। তা এখন থোড়ি বানাচ্ছি রুটি। হুম, যখন অন্য সময় পকোড়া বানাবো তখন তো সস লাগবে, তাহলে কি করে খাবি? হ্যাঁ, কি বলছিস? এটা দিয়ে কি করে খাবি? তুই তো গ্লাসে ঢেলে রাখলি, আর ওটা তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, সারাদিন শুধু বদমাশি তোমার। বই পড়তে বলেছিলাম তো? বই পড়তে বলেছিলাম? বলিনি? যাও গিয়ে বই পড়ো। এখন ম্যাডাম আসবে পড়াতে, গিয়ে বই পড়ো যাও। ঠিক আছে মাম্মি মানে? এবার এই সসটা বোতলে রাখ, বোতলে রাখো। তাহলে এটা তো এবার নষ্ট হয়ে যাবে। হুম, ওই দেখো ওই দেখো কি করছে। আমি ঢালবো, রেখে দাও, সব নষ্ট করে ফেলবে। রাখো। না, আমাকে দাও। নো না। এদিকে তুই কি করেছিস? হুম, প্লাস্টিক দিয়ে জামা বানিয়েছিস পুতুলের। সারাদিন তোদের কাজ নেই, এ বসে থাকবে সব সময় যে কাটাকুটি নিয়ে জামা বানানো, পুতুল খেলা, আর এর ডিউটি থাকবে সারা দিন এই যে এই কাজ। দেখো কাণ্ডটাই দেখো, কি করি এদের নিয়ে এত। ও বাবা, বিশাল বুদ্ধি তো তোর। ঢেলে ফেললি? বাহ, গুড জব। ওহ, পড়ে গেল। নে নে, ঢেলে রাখ, ঢেলে রাখ। না করো, আমি রান্না করে আসি। একটু বাইরে ফেলবে না কিন্তু। হুম, গুড। সব ঢেলে ফ্রিজে রেখে আসবে, ঠিক আছে? আর দুষ্টুমি করবে না। এদিকে জামা কাপড়গুলো ধুতে দিয়েছিলাম, তো দেখো ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে এক এক করে সমস্ত জামা কাপড় বালতিতে নামিয়ে নিচ্ছি। এখন আর কি রোদে মেলে দেব, তাড়াতাড়ি মেলে না দিলে আবার শুকাতে লেট করবে। তো সেই কারণেই এই দেখো এই যে এখন নিয়ে যাব মেলতে। আর তোমরা তো দেখতেই পেলে ইভান সারা দিন কি দুষ্টুমি না করে, কি বলবো, সারাক্ষণ শুধু এইরকমই দুষ্টুমি করতে থাকে। তো ও যে দুষ্টুমিগুলো করে সেইগুলো আর কি পরিষ্কার করতে করতে আমার পুরো দিনটাই চলে যায়। কি করব, ও এখন অনেকটা ছোট, বললে পরে তো কিছু বোঝে না, আর খুব আনন্দ পায় আসলে। ও একটু খেলতে চায়, এবার খেলার তো বেশি সঙ্গী নেই। তো যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ ওই সবই আর কি কাজকর্ম করে। তো যাই হোক, দেখো এই দেখো কাজ করতে চলে এসেছে, আমাকে একটু হেল্প করছে, বলছে মা দাও আমি হেল্প করি। কিন্তু দেখো ও শুধু ওর নিজের জামা কাপড়ই বেছে বেছে এই দিয়ে মেলে দিল। দেখো এই যে হলুদ জামাগুলো সব, আর এপাশেরগুলো আমি মেলে দিয়েছি। আর কি আমি যখন ওর জামা কাপড়গুলো ধরে মেলতে যাচ্ছি তখন বলছে তুমি মেলো না, আমি সব মেলবো। তাই দেখো এই যে মেলছে। বিকাল বন্ধুরা, তো ছেলে মেয়ে ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠলো, তো পার্কে যাব। তার আগে ভাবলাম ওদের একটু কোনো কিছু খাবার বানিয়ে খাইয়ে দিই। তো আজকে একটু ভাবছি সুজি বানিয়ে দেবো। ওই যে একটু বাটার নিয়েছি, তো এখন এই বাটার দিয়ে সুজিটা বানিয়ে দেবো। কারণ দুধ নেই, সব কিছু দেবো না, শুধু বাটার দিয়েই বানাবো আজকে। তো দেখো এই যে বাটারটাই করবো। আর এই যে এখানে সুজি রয়েছে, পরিমাণ মতন সুজি দিয়ে দেবো যেইটুকু লাগবে। এখন এটা একটু হালকা ভেজে নেব। ভালো করে ভাজার পরে জল দিয়ে দিয়েছিলাম, তো সেটা অনেকটা শুকিয়ে গেছে। তো দেখো এখন আর কি একটু চিনি দিয়ে দিচ্ছি।
তো চিনিটা বেশি দেওয়া ভালো না, মানে বাচ্চাদের বেশি খেতে হয় না। তো যাই হোক, তবু একটু মিষ্টি না হলে খেতে পারে না। আর এইদিকে একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দেখো এই যে আবার চলে এসে বলছে মা আমাকে একটু চিনি দাও। তো এই যে কৌটার থেকে একটু চিনি নিয়ে নিল। তো ও তো ওই দিকে চিনি খাচ্ছে। আর দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আর কি ওদের একটু খাইয়ে দেব। তো দেখো এই যে নামিয়ে নিচ্ছি ওদের। একদম খেতে চায় না, দুপুরে তো ভাত খায়ই না, অনেক জোর করে আর কি ওদের খাওয়াতে হয়। তো যাই হোক দেখো বন্ধুরা, এই যে নামিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দেব। আবার এইদিকে ছেলে বলছে যে ওর বড় বাটি লাগবে, ছোট বাটি দিলে হবে না। তাই দেখো ওকে একটু বড় সাইজের বাটি দিলাম। আর এইদিকে এই যে মেয়েকে দিয়ে দিচ্ছি ছোট বাটিটা। তো খাওয়া দাওয়ার পর এই যে বেরিয়ে পড়লাম ছেলে মেয়েদের নিয়ে পার্কের দিকে। তো পার্কেই আর কি ছেলে মেয়েরা খুব খেলা করে, ওখানেই থাকে সবাই, অনেক সময় পর্যন্ত আর কি থাকি। তো দেখো এই তো বসে পড়েছে এরা, ধুলোবালি নিয়ে খেলছে, কি সুন্দর। আমার ছেলের বন্ধু এই দেখো, ওরা একই স্কুলে একই সঙ্গে পড়ে। তো ওর সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছে আর ভীষণ ভালোবাসে। আর এদিকে আমার মেয়েও বসে পড়েছে এদের সঙ্গে খেলতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।